একটা খুব বিখ্যাত কথা আছে, ইউ আর হোয়াট ইউ ইট। মানে আমরা যা খাই আমাদের শরীরটাও কিন্তু ঠিক সেভাবেই গড়ে ওঠে। ব্যাপারটা খুবই সহজ। আজ থেকে ১০ বছর পর আমাদের স্বাস্থ্য কেমন থাকবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আজকে আমরা কি খাচ্ছি তার ওপর। তো প্রশ্নটা তাহলে সোজাসুজিই করা যাক, তাই না? আমরা যে খাবারটা খাচ্ছি সেটা আসলে জীবন্ত নাকি মৃত? শুনতে অদ্ভুত লাগলেও লাইফস্টাইল বিশেষজ্ঞরা কিন্তু খাবারকে ঠিক এই দুটো ভাগই ভাগ করেছেন, আর এর উপরেই নির্ভর করে আমাদের শরীরের সব প্রাণশক্তি। প্রকৃতিতে খাবার ঠিক যেভাবে পাওয়া যায়, মানে একদম অবস্থায়, সেটাকে যখন আমরা খাই ওটাই হলো জীবন্ত খাবার। যেমন ধরুন যে কোনো ফল, বাদাম, বিভিন্ন রকম বীজ বা সালাদ। আর অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন খাবার যখনই ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে রান্না করা হয় তখন এর ভেতরে জরুরি এনজাইম আর পুষ্টিগুণ নষ্ট হতে শুরু করে, মানে এর প্রাণ শক্তিটাই কমে যায়। আর যেগুলো খুব বেশি রান্না করা বা প্রসেসড প্যাকেট করা খাবার, সেগুলোকে তো প্রায় মৃতই বলা চলে। তাহলে প্রশ্ন হলো, একটা এনার্জেটিক প্রাণবন্ত জীবন পাওয়ার আসল সূত্রটা কি? ওয়েল, লাইফস্টাইল বিশেষজ্ঞরা এর জন্য একটা খুবই সহজ নিয়মের কথা বলেন। আর সেই নিয়মটা হলো আমাদের প্রতিদিনের খাবারে অন্তত ৭০% জীবন্ত খাবার রাখতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 70%। আর এটাই কিন্তু সুস্থ থাকার দিকে এগোনোর সবচেয়ে প্রথম আর জরুরি একটা স্টেপ। এখন মনে হতে পারে জীবন্ত খাবার কেন এতটা জরুরি? কারণটা হলো, রান্না করা খাবারে এমন ৪টি জিনিস একদমই পাওয়া যায় না, যেমন এনজাইম, যা আমাদের হজমে সাহায্য করে; ফাইটোকেমিক্যালস, যা গাছকে রোগের হাত থেকে বাঁচায় আর আমাদের শরীরে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে; বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি, যেটা আমাদের শরীরের কোষগুলোকে চালু রাখে। আর সব মিলিয়ে খাবারের যে একটা নিজস্ব লাইফ ফোর্স বা প্রাণশক্তি থাকে সেটাও। এই সব কিছু মিলেই কিন্তু আমাদের শরীরটা ভেতর থেকে সতেজ থাকে। তো চলুন এবার একটা দারুণ কাজের সকালের রুটিন দেখে নেওয়া যাক। এই রুটিনটা কিন্তু পুরোপুরি জীবন্ত খাবারের উপর ভিত্তি করে বানানো। আর সবচেয়ে বড় কথা হলো এটা ফলো করাও কিন্তু খুবই সহজ। দিনের শুরুটাই হবে শরীরকে হাইড্রেট করে। ঘুম থেকে উঠেই ব্রাশ করার পর ১ লিটার মতো হালকা গরম পানি। এটা শরীর থেকে সব টক্সিন বের করে দেয়, কিডনি আর রক্তকে পরিষ্কার করে। এর ঠিক আধ ঘন্টা পর ১ গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করা। এটা কিন্তু একটা দারুণ ডিটক্সের কাজ করে আর হার্টের জন্য খুব ভালো। এরপর ঘড়ি ধরে সকাল ৭টা নাগাদ খালি পেটে ২ বা ৩ রকমের সাইট্রাস ফল খেতে হবে, যেমন ধরুন কমলা, বাতাবি লেবু বা জাম্বুরা। খালি পেটে এগুলো খেলে স্বাস্থ্যের ওপর যে কি দারুণ প্রভাব ফেলে তা ভাবা যায় না। এর পেছনে একটা সায়েন্টিফিক কারণও আছে। বিখ্যাত আমেরিকান ডাক্তার ম্যাথিয়াস রাথ তার বইয়ে একটা ইন্টারেস্টিং কথা লিখেছেন। তিনি বলেছেন পশু পাখিদের কিন্তু হার্ট অ্যাটাক হয় না। কেন জানেন? কারণ ওদের শরীরে প্রচুর ভিটামিন সি তৈরি হয়, কিন্তু আমাদের মানে মানুষের শরীরে এটা তৈরি হয় না। তাই এর অভাব হলেই হার্টের রোগের ঝুঁকি বাড়ে। ঠিক এই কারণেই সকালের নাস্তায় কমলা বা লেবুর মতো ভিটামিন সি যুক্ত ফল রাখাটা এত জরুরি। অবশ্যই রোজ সাইট্রাস ফল খেতে হবে এমন নয়। অন্য দিনগুলোতে আপেল, পেঁপে বা পেয়ারার মতো হালকা মিষ্টি ফলও বেছে নেওয়া যেতে পারে। বিজ্ঞানীরা তো বলেনি, ফলই হলো লম্বা আর সুস্থ জীবনের আসল চাবিকাঠি। এর একটা জীবন্ত উদাহরণও কিন্তু আছে। ২০১৪ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন ভিয়েতনামের এক নারী, ঘুয়েন থ্রি ট্রু। ১২২ বছর বয়সে যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনার প্রিয় খাবার কী, উনি হেসে উত্তর দিয়েছিলেন, ফল। ভাবা যায়? ওকে, ফলের পর্ব তো গেল। এবার সকালের রুটিনের পরের ধাপে আসছে এমন কিছু খাবার যা পুষ্টিতে একদম ভরপুর, আর এগুলোকে বলা হয় পৃথিবীর অন্যতম সেরা খাবার। সকাল ৭:৩০ নাগাদ আসে আসল পাওয়ার প্যাকড খাবারটা। সারারাত ভিজিয়ে রাখা বাদাম, বীজ আর অঙ্কুরিত ডালের একটা মিক্সচার। একটা মজার তথ্য দিই, ব্রিটিশ বিজ্ঞানীরা কিন্তু বাদামকে পৃথিবীর ১ নম্বর পুষ্টিকর খাবার বলেছেন। এখানে একটি পারফেক্ট মিক্সচারের লিস্ট দেওয়া আছে, চীনাবাদাম, পেস্তা, আমন্ড থেকে শুরু করে কুমড়োর বীজ পর্যন্ত। এই লিস্টটা ফলো করে মিক্সচারটা বানালে আর খেলে শরীরে যে কী পরিমাণ এনার্জি আসবে তা নিজেই টের পাওয়া যাবে। এরপর হলো ৫ নম্বর ধাপ, ১ কাপ টক দই।
এটা হলো একটা দারুণ প্রোবায়োটিক। প্রোবায়োটিক মানে হলো এটা আমাদের পেটের ভেতরে থাকা ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয়, যা আমাদের হজম শক্তিকে অনেক উন্নত করে। এর কোনো তুলনাই হয় না। সকালের এই হেলদি রুটিনের একদম শেষ পর্বে থাকছে দুটো পুষ্টিকর জুস আর একটা স্পেশাল চা। এগুলো শরীরকে ভেতর থেকে একেবারে রিফ্রেশ করে দেবে। এখানে দুটো অপশন আছে। একটা হলো গ্রিন জুস, যেটা ধনেপাতা, পুদিনা, পালং শাক এইসব দিয়ে বানানো। আর দ্বিতীয়টা হলো এবিসি জুস, মানে অ্যাপল, বিটরুট আর ক্যারট, আপেল, বিট আর গাজরের জুস। দুটোই কিন্তু পৃথিবী জুড়ে ভীষণ স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিত। আর একদম শেষে সকালের রুটিনটা শেষ হবে পৃথিবীর অন্যতম সেরা একটা হার্বাল চা দিয়ে। এটা বানানোর পদ্ধতিটাও খুব সহজ, মাত্র 4টে স্টেপ। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদার মতো আমাদের রান্নাঘরে সাধারণ মশলা দিয়েই তৈরি হয় এই চা। কিন্তু এর কাজ অসাধারণ। এটা আমাদের রক্তনালী পরিষ্কার রাখে আর অনেক রোগ থেকে শরীরকে বাঁচায়। তাহলে দেখুন, ঘুম থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত যা যা খাবারের কথা বলা হলো তার প্রত্যেকটা কিন্তু জীবন্ত খাবার। এই পুরো রুটিনটার পেছনের মূল ভাবনাটাই হলো শরীরকে তার দরকারি প্রাণশক্তিটা ফিরিয়ে দেওয়া। শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিই, জীবন্ত খাবারের সেই 4টে জরুরি জিনিস থাকে যা রান্না করা খাবারে একদমই থাকে না। হজমের জন্য এনজাইম, শরীরকে বাঁচানোর জন্য ফাইটোকেমিক্যাল, কোষের শক্তির জন্য বায়ো ইলেকট্রিক্যাল এনার্জি, আর সব মিলিয়ে খাবারের নিজস্ব প্রাণশক্তি। আর এগুলোই কিন্তু আমাদের একটা সুস্থ, লম্বা জীবনের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যায়। এই পুরো আলোচনার পর প্রশ্নটা কিন্তু একটাই, আমরা কি নিজেদের শরীরকে জীবন্ত খাবারের শক্তি দেব, নাকি মৃত খাবার দিয়ে একে ভারাক্রান্ত করে রাখব? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের। তাহলে সেই স্বাস্থ্যকর সকালটা কবে থেকে শুরু হচ্ছে, আজ নাকি কাল?